আসলে মানে বাংলাদেশে যে নায়কগুলো, হ্যাঁ মানে একটারও ভালো লাগে না, বিশ্বাস করেন, মানে কেমন জানি। শাকিব খানটাই ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আমাদের যে বাংলাদেশের সুপারস্টার, ওই মানে বেস্ট, ঠিক আছে। আর একটা নায়কটাও আমার ভালো লাগে না। অবশ্যই আজকে আসা, কারণ কালকে থেকে অফিস শুরু সবার, তো আজকেই চিন্তা করছি যে আজকে আইসা আজকেই দেখি, বাট একটাই দুঃখ, টিকিট পাইতেছি না। বরিশালে বেড়াইতে গেছিলাম, তো ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি, এই জন্যই যে এসেই হচ্ছে বরবাদ ছবিটা দেখ। গান মনে আছে বাট মনে আসতেছে না। হ্যাঁ, শাকিব খান আমি অনেক মুভি দেখেছি, তবে ইদানি একটু বেশি ফ্যান হয়ে গেছি, কারণ হচ্ছে লাস্ট প্রিয়তমা, তারপর রাজকুমার, ওগুলা দেখা হয়েছে। চিনি কাল নিয়ে গেছে, তো সেটা কানে হাত দিয়ে দেখেন কান আছে কিনা, তো পিছনে না ঘুরে, চিলের পিছনে না ঘুরে, আমি সেটাই বলবো। 100-র উপরে হাজার। আর কোন কোন নায়ককে মানে শাকিব খানের পর বাংলাদেশে কে মনে হয় আসলে মানে বাংলাদেশে যে নায়কগুলো, হ্যাঁ মানে একটারও ভালো লাগে না, বিশ্বাস করেন, মানে কেমন জানি। শাকিব খানটাই ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আমাদের যে বাংলাদেশের সুপারস্টার, ওই মানে বেস্ট, ঠিক আছে। আর একটা নায়কটাও আমার ভালো লাগে না। বরবাদ কি দেখা হয়েছে? না এখনো দেখেননি? টিকিট পেয়েছেন? না, টিকিটও পাননি? অনলাইনে কি ট্রাই করেছিলেন? অনলাইনে না ট্রাই করি নাই। তাও আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আমি যদি বাসে গিয়ে অনলাইনে ট্রাই করি, ওটা কি পাওয়া পসিবল? পরে বললো যে না, অনলাইনে আরও হলে থেকে মানে অনলাইনেটা আরও আগে শেষ হয়ে গেছে। বিষয়ে আমরা দেখি যে টিকিট কাটতে আসলেই অন্য মুভি দেখতে বলা হচ্ছে। হ্যাঁ টিকিট কাউন্টার হ্যাঁ, আমাকেও বলা হয়েছে যে এখন একটা মুভি চলতেছে জিন 3, আপনি চাইলে ওইটা দেখতে পারেন। তো আমি বললাম যে না, আমি ওইটা দেখবো না, আমি বরবাদ দেখতে আসছি, আমি ওইটাই দেখবো। যদি পসিবল হয় তাহলে আমাকে টিকিটটা আপনি ম্যানেজ করে দেন। তো ওরা বলে যে পসিবল না, 7 তারিখে হচ্ছে পসিবল ফ্রন্ট সাইডে, কিন্তু আমরা ফ্রন্ট সাইডে দেখতে চাচ্ছি না, এই আর কি। এই যে আপনি টিকিটও পেলেন না, এই যে আপনি আপনার সময় নষ্ট করলেন এবং অর্থ ব্যয় করে সিনেপ্লেক্সে আসলেন, আবার ফিরে যেতে হবে, অন্য একদিন আসতে হবে, এই বিষয়টা আপনাকে হতাশাগ্রস্ত করছে কি? হ্যাঁ অবশ্যই করবে না কেন। আমি ঘুম থেকে উঠে আমি কিছু কিন্তু খাইও না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসছি যে যাতে আমি টিকিটটা তাড়াতাড়ি পাই, কিন্তু এখন ব্যাড লাক, আমি টিকিটই পাইলাম না। তো অবশ্যই খারাপ লাগতেছে যে একটা মুভি দেখতে আসলাম, এখন না দেখে চলে যাচ্ছি, খারাপ লাগতেছে। বরবাদের আগে শাকিব খানের কোন মুভি দেখা হয়েছে? বরবাদের আগে প্রিয়তমা দেখছি, তুফান দেখছি, দুইটাই দেখা আছে। তারপর এমনি ওর আগে যে আমার একটা গান কিন্তু খুবই ভাইরাল, গানটা কি মনে আছে? বাট এই মনে- তুফান মুভিরও কিন্তু গান আছে, হ্যাঁ হ্যাঁ, কোনটা মনে আছে আপনি বলেন? সবগুলাই মনে আছে, মনে থাকবে না কেন? ভালো লাগে ওইটা বলেন। আমি বলতে পারবো না গান, কারণ গান আমার মনে আছে ঠিকই, বলতে গেলে যদি উলট পালট হয়ে যায় সমস্যা সমস্যা আছে। নেই, ভক্ত হিসেবে না আপনি না কিন্তু না, শাকিবিয়ান, মানে শাকিব ভক্তরা ভয় পায় না, আমরা এটা জানি। আমি নিজেও একজন শাকিবিয়ান। তুফানের ওই গানটাই বেশি ভালো লাগছে, ওই যে দুষ্ট কোকিল যেটা, ওইটা খুবই ভালো লাগছে। না 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 না, আমি বলতে চাই না, ওইটা বলতে চাই না। শাকিব ভাইয়ের সাথে কি কখনো দেখা হয়েছে? হুম, দেখা হয়নি। ভক্ত হিসেবে কি ইচ্ছা আছে যে হ্যাঁ কাছ থেকে তাকে দেখতে চাই? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন, ইচ্ছা তো আছে। এখন দেখা যাক দেখা হয় কি না। যদি কখনো আপনি দেখেন যে এই সামনের মানুষটাই শাকিব খান, আপনি ওই মুহূর্তে কি করবেন? এই প্রশ্নটা আগেও করা হয়েছে, তাও যেহেতু আপনি করছেন রিপ্লাই দিয়ে দেই। যদি আমি দেখি, আগে সুন্দর মতন কথা বলবো, হাত মিলাবো, আর একটা সুন্দর মতো একটা অটোগ্রাফ চাইবো যে আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন, ব্যাস এতটুকুই। শুধু এতটুকু? হ্যাঁ। এতটুকু দিয়ে হ্যাপি? হ্যাঁ, তো আপনি এই ভিডিওর মাধ্যমে আমি শুধু চাই যে আমার ভিডিও যদি উনি দেখে, আমি শুধু এতটুকুই চাই। আমি অন্য কোনো মেয়েদের মতো না যে দেখার পর একটা সুপারস্টারকে দেখলাম মানে দৌড়ে গিয়ে হাক করলাম, ঠিক আছে, ওরকম মেয়ে না। আমি শুধু এতটুকুই চাই, যদি কোনো একদিন আমার এই ভিডিও ওনার চোখে পড়ে, ঠিক আছে, তাহলে আমি ওনার কাছ থেকে বেশি কিছু না, একটা অটোগ্রাফ চাই আর একটু হাত মিলাইতে চাই, ব্যাস এতটুকুই। হ্যাঁ, থ্যাংক ইউ। এই অবশ্যই দেখা হয়েছে, ট্রেলার, গানও দেখা হয়েছে। কেমন লেগেছে? আপনার কাছে যদি কষ্ট করা যায়, কেমন হয়েছে? বরবাদের টানে কি বরিশাল থেকে চলে আসলেন আজকে বরবাদ করে দেওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই আজকে আসা, কারণ কালকে থেকে অফিস শুরু সবার, তো আজকেই চিন্তা করছি যে আজকে আইসা আজকেই দেখি, বাট একটাই দুঃখ, টিকিট পাইতেছি না। মধুমিতায় গেছি, মধুমিতায় তো টিকিট ওনারা তো মনে করেন ব্ল্যাকে বিক্রি করে ফেলছে, ওইখানে টিকিট পাওয়া যাচ্ছে না। তো চিন্তা করলাম তাহলে বসুন্ধরা সিটিতে আসি, তো এইখানে সেম টিকিট নাই, তো কি আর করার, দুঃখজনকভাবে বাসায় ফিরে যেতে হচ্ছে এখন। এখন যদি আপনি টিকিট না পান, পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে কি আর করার, দেখি ট্রাই করে দেখতে পারি কিনা, কবে
হয় যে দেখার মতো সুযোগ সেদিন তারপরও কি বরবাদ দেখতেই হবে? হ্যাঁ অবশ্যই সাকিব খানের মুভি যখন দেখতে তো হবে অবশ্যই। আপনার কাছে যদি বলা যায় যে আপনি ট্রেলার দেখেছেন, ওনার কোন ডায়লগটা এখনো অনলাইনে ঘুরছে, সেই ডায়লগটা যদি আপনার কাছ থেকে একটু শোনা যায়, কিছুক্ষণ আগে দিয়েছে আপনার বন্যা কি হয়, হ্যাঁ, উনি আমার দিয়েছে কিছু, কোন ডায়লগটা আপনার অনলাইনে সব জায়গায় ঘুরছে, সেই ডায়লগটা আপনার মুখ থেকে কিছু শুনতে পারি? ওই জিল্লু মালদে এইটাই এইটাই তো একদম ডায়লগটা ফাটাফাটি হয়েছে, ঠিক আছে, অনেক ভালো লাগে। আরেকটা যদি দেওয়া যায়, আরেকটা বলতে কি আর দিব, মনে পড়তেছে না এখন ভাইয়া। সাইলেন্সটা যদি দেওয়া যায় আপনার, সাইলেন্সটা দিব, এই যে যেটা দেওয়া আছে ছবিতে, সাইলেন্স এইটা। হ্যাঁ আপু আরেকটা। আচ্ছা, বরিশালে বেড়াইতে গেছিলাম, তো ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি এই জন্যই যে এসেই হচ্ছে বরবাদ ছবিটা দেখবো, আচ্ছা কারণ প্রত্যেক বছর ঈদেই তো দেখা হয়। বরবাদের কোন অংশটা আপনার ভালো লেগেছে যদি আপনার কাছ থেকে জানি? ছবি তো দেখি নাই, ট্রেইলার দেখছি, ট্রেইলারে ট্রেইলারে কোন জাস্ট অংশটা দেখে এতটুকুই আপনার ভালো ভালো লাগছে, জিল্লু মালদে। আরেকটা ভালো লাগছে, ঋতুকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিব। আচ্ছা আরেকবার কি দেওয়া যাবে? আর কিছু আচ্ছা সমস্যা নেই, সাইলেন্সটা দেন। আর কিছু বলার দরকার আছে? এই যে একটা দেন। আচ্ছা এই যে তার সাথে কিন্তু অভিনয় করেছে, তার সাথে কিন্তু অভিনয় কলকাতার নায়িকা আছে, এই যে সুনীল গুপ্ত আছে, আর সেই অভিনয় না, ইদিকে পালের হচ্ছে ওর অ্যাক্টিংও খুব ভালো। এর আগে হচ্ছে দেখছি তুফান দেখছি, তারপর প্রিয়তমা দেখছি, প্রিয়তমাতে ভালো অভিনয় করছে ইদিকা পাল, তো ওইটা দেখি হচ্ছে ইন্সপায়ার হয়ে দেখতে আসছি। শাকিব খান কিন্তু অনেক সিনেমায় কিন্তু হ্যাঁ, সাকিব খানের অনেক সিনেমাই দেখা হয়েছে। আচ্ছা কোন কোন সিনেমা দেখা হয়েছিল যদি আপনার কাছ থেকে একটু জানবো? এর আগে ঈদে দেখেছি হচ্ছে প্রিয়তমা, তারপর দেখছি হচ্ছে তুফান, এবার আসছি বরবাদ দেখার জন্য, আজকে কি আপনি- জীবন বরবাদ হয়ে গেছে। আচ্ছা আজকে কিন্তু হ্যাঁ হ্যাঁ, শাকিব খানের আমি অনেক মুভি দেখেছি, তবে ইদানিং একটু বেশি ফ্যান হয়ে গেছি, কারণ হচ্ছে লাস্ট প্রিয়তমা, তারপর রাজকুমার, ওগুলা দেখা হয়েছে, ঠিক আছে। শাকিব খানের অ্যাক্টিংটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর ওর এখন যে মানে সিনেমার যে গান, ওগুলাতে খুব সুন্দর, তার ডান্সিং পারফরমেন্স আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, চাঁদ মামাটা শুনছি, তারপর হ্যাঁ চাঁদ মামা ভালো লেগেছে, তারপর যে নিঃশ্বাস কে যেন ভুলে গেছে আসলে, ওই গানটাও খুব ভালো লাগছে। না বলা যাবে না, কারণ আমার ভয়েস একদম ভালো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে সেটা, আর তৎকালীন সময়ে তো হচ্ছে টিকিট প্রাইসিংও কম ছিল, সবাই দেখতো তখন, আর এখন তো টিকিট প্রাইস একটু বেশি, এই জন্য আমার মনে হয় যে আপার ক্লাসেরাই বেশি দেখে মুভি। ডেফিনেটলি আমার কাছেও সেটাই মনে হয়। থ্যাংক ইউ। গান প্লাস ট্রেলার দুটো দেখেই আসছে দেখতে। এর আগে কি শাকিব খানের মুভিগুলো দেখা হয়েছিল? হ্যাঁ, এর আগেও দেখা হয়েছিল। আগের থেকে কি ডেভেলপ হয়েছে কিনা শাকিব খানের কি মনে হয়? আমার দিক থেকে আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে, কারণ এই মুভির যতটুক সিন বা যতটুক শর্ট দেখছি ভালো লাগছে। কি মনে হয় যে টিকিটের টাকা উসুল হবে মুভিটা দেখে? আশা করি যে হবে। যে একটা ভক্ত হিসেবে শাকিব খানের উদ্দেশ্যে কি বলার আছে, যে এই দিকটা যদি চেঞ্জ করতো বা এরকম হলে ভালো হতো, কি বলবো? তেমন কিছুই বলার না, কারণ উনি সব দিক থেকে পারফেক্ট আমার যতটুকু দিক থেকে, কারণ আমার সব দিক থেকে ভালো লাগে। বরবাদ কি দেখেছেন আপনি? না দেখি নাই, দেখতে আসছে। রিভিউ দেখে কি মনে হচ্ছে যে বরবাদ আপনার যে আশা, যে আপনি যেটা আশা করে এসেছেন ওটা কি 100% পূরণ হবে কি? 100% পূরণ হবে সেটা আশা করি আজকে। ইতিপূর্বে যারা বরবাদ দেখেছে তারা বলছে যে এই টাইপের সিনেমা বাংলাদেশে হয়নি, তো এটা আপনি এখনো দেখার আগে কি মনে হচ্ছে যে আসলে তাদের সেই রিভিউটা সত্যি হতে পারে? রিভিউ সত্যি হতে পারে, কারণ সবার রিভিউ ভালো, এটা ভালো শুনেই আসছি, দেখি আশা করি। নেগেটিভ রিভিউ, হ্যাঁ, পজিটিভ। তো এর আগে আপনি কোন মুভিটা দেখেছেন শাকিব? এর আগে প্রিয়তমা দেখা হয়েছে, আর আর অনেকগুলো দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুফান মুভিও দেখা হয়েছে। তুফানের কি কোনো গান মনে আছে আপনার? তুফানের গান মনে আছে, বাট মনে আসতেছে না। একটা গান যেটা ভাইরাল ছিল,
প্রিয়তমা প্রিয়তমা একটু দুলাইন বলেন। প্রিয়তমাটাও বলতে পারেন 2 লাইন। না 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 বরবাদের চাঁদ মামাও বলতে পারেন। না না দুষ্ট কাকা চাঁদ মামা কোনটা বলতে পারেন? না ভাই আমার বয়স এতটাও ভালো না আমি চাচ্ছি না বলতে ডায়লগটা বলি একটু, ডায়লগটা মনে আছে? ডায়লগটা দিতে কোনটা? পারেন, ওই যে মাল দে বা ওকে ভালোবাসতে লাগে এক থেকে শর্ট করে বলতে পারি বলতে পারেন। এই জিল্লু মালদে এটা আরেকটু সুন্দর করে একটু টাইট জুড়ে বলেন। আমার হবে না না, আমি এই বিষয়ে মন্তব্য করব না, কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ বিষয়। এই বিষয়ে আমি বলবো একদমই মন্তব্য করবো না, কারণ এটা আমার, যেহেতু আমি ওনার বড় ফ্যান, একজন ভক্ত হিসাবে যারা ইয়া করতে চায় সেই জিনিসটা আপনাদের জানাচ্ছি। তাদের উপলক্ষে আমি একটা কথাই বলবো, শুধু শুধু ওই যে বলেন একটা বাংলাতে একটা শাস্ত্রীয় কথা আছে যে চিনে কাল নিয়ে গেছে, সো সেটা কানে হাত দিয়ে দেখেন কান আছে কি না, তো পিছনে না ঘুরে, চিলের পিছনে না ঘুরে, আমি সেটাই বলবো। ওকে, কাছে এসে, তারপরে ওনার কাছে এসে, ওনার কাছে বলতে মানে ফলে এসে ছবি দেখলেই আমি মনে করবো সে কাছে আসা হয়, কারণ ওনার লুকটা চেঞ্জ হয় বারে বারে, উনি উপলক্ষে ভিত্তি করে মানে নতুন নতুন লুক নিয়ে আসে, তো ওইটাকে আমি উপভোগ করেন, আপনারা ওটাকে দেখেন, আমি ওইটাই বলবো। আর মানুষে কি বলে না বলে ওটা শোনা কথা কান দেওয়াটা চিন্তা আমি মনে করি অনেক ধরনের নেগেটিভ আছে সবার প্রান্তে, মানে সবার লাইফে বিভিন্ন ধরনের নেগেটিভ আছে, সো ওনার লাইফটা বিভিন্ন মানে নেগেটিভটা না সাশ্রয় করে আমরা একটু ওনার ভালো দিকটা দেখি, তাহলেই চলবে। তার সাথে কিন্তু আমি ফ্রেন্ড বলে বলছি। আপু, এই যে বরবাদের যে গানগুলো কেমন লেগেছে? প্রতিটা গান আপনার কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে? এই বলিউড- ধরনের গানগুলো কি আরো চান কিনা? কারণ কি আমরা দেখছি যে টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় কিন্তু এই গানটা ট্রেন্ডিং আছে, তো সেক্ষেত্রে এই ধরনের গান আরো চান কিনা? হ্যাঁ অবশ্যই চাই এবং শাকিব খানকে এই মুভিতে কত নম্বর দেখাচ্ছে তার অভিনয়? হাজারে হাজার হাজারে হাজার, মানে 100-র উপরে হাজার ভালোবাসি শাকিব হ্যাঁ অনেক ভাল লাগে ওকে কি অনেক আগে থেকেই ভক্ত না নতুন করে ভক্ত হলেন তার movie? আগে থেকে আগে থেকে সর্বপ্রথম কোন মুভিটা দেখেছেন? 20 টাকার কাবিন কোটি টাকার গান। আচ্ছা, যাই হোক, তার মানে আগে থেকে তার হবে। তো সেক্ষেত্রে এই যে বরবাদটা দেখলেন আপনি, বরবাদ দেখে কি মনে হচ্ছে আপনার পয়সা উসুল হয়ে গিয়েছে? হ্যাঁ এই টাইপের মুভি আগে দেখেছেন? না দেখেননি? থ্যাংক উনি যাইলো, উনি যাইলো। আর জোরে বলো। সাইলেন্ট তো শাকিব খানকে ভালো লাগে? হ্যাঁ শাকিব খানের বরবাদ দেখতে আসছো? হ্যাঁ আগে দেখেছো শাকিব খানের মুভি? হ্যাঁ কি মুভি দেখেছো? রাজকুমার দেখেছি। রাজকুমার। তুফান দেখেছো? না না, ও তুফান দেখিনি, আমি দেখেছি। আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ আর ইয়া দেখেছো, এই যে প্রিয়তমা দেখেছো? হ্যাঁ প্রিয়তমার গান মনে আছে? হ্যাঁ বলতে পারবে একটি লাইন? না হ্যাঁ পারবো বাবা, গান পারো, বলো। বলো। ও প্রিয়তমা গাও, পারি না। এটা গাবা, এটা বলো যেটা পারো। না এই যে এখন যেটা গেছে সেটা গাবা, যেটা গাইছো সেটাই গাও। না এটা গাও, ইয়ারটা গাও, যেটা পারো সেটা গাও। না যেটা গাইছো সেটাই গাও। কোনটা গাইছো বলো, এটাই বলো। বলো বলো, শোনাও, বলবো না, বলবো গাও। বলো। না। আচ্ছা, আপনি কি বরবাদ দেখতে হ্যাঁ হ্যাঁ বরবাদ দেখতে আসছি। টিকিট পেয়েছেন? হ্যাঁ টিকিট পেয়েছিলাম। বরবাদ কি ফার্স্ট টাইম দেখতেছেন না আগে দেখেছেন? না ফার্স্ট টাইম দেখেছি। ফার্স্ট টাইম দেখতে আসছেন? হ্যাঁ, হ্যাঁ। এখনো দেখা হয়নি? না দেখা শেষ, ও আচ্ছা, দেখা শেষ। তো কি মনে হচ্ছে বরবাদ কতটুকু বরবাদ করতে পারলো? অনেকখানি অনেকখানি এবং শাকিব খান এই যে অসাধারণ অভিনয়। এই যে আরিয়ান মির্জা হয়ে ওঠা, সত্যি কি তিনি পর্দায় আরিয়ান মির্জা হয়ে উঠতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই হয়ে যেতে পারছে। এবং এক গল্পে যে ভ্যারিয়েশনটা দেখা গিয়েছে যে একজন ড্রাগ অ্যাডিক্টেড, সেখান থেকে নিতু নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হওয়ার পর এই যে তার ভালো হওয়া, আবার পুরো দুনিয়াকে তিনি বরবাদ করে দিতে চাইছেন, এই বিষয়টাকে যদি একটু বিশ্লেষণ করেন। এই বিষয়টা হ্যাঁ বরবাদ করতে পেরেছে নিতোর জন্য, মানে শেষ পর্যন্ত উঠে গিয়েছিলাম আবার বসে রাখতে পারছে, লাস্টের সিনটা অসাধারণ ছিল। এই তো মানে নিতু মানে বিশ্বাসের জায়গা থেকে নিতু যেমন বিশ্বাস হারিয়ে ফেলার কারণে শাকিব খান যেভাবে বরবাদ করে দিল, সকলের কি এভাবেই বরবাদ করে দেওয়া উচিত? হ্যাঁ উচিত। এভাবে বরবাদ করে